সময় ডায়ালগ করতে হয়। স্টেক হোল্ডারদের সাথে ডায়ালগ ছাড়া সরকার চালানো যায় না। স্টেক হোল্ডার কে সেটাই জানে না, ডায়ালগ তো দূরের কথা। যাই হোক, অনেক শান্টিং দিলাম আসিফ নজরুলের, তাই না? এটা রিকোয়েস্ট করি, শান্তি চুক্তি, ওর সাথে শান্তি চুক্তি করবো আর কি। তো আসিফ নজরুল, আপনার আর কিছু কমু না, যদি একটা রিকোয়েস্ট আমার রাখেন। কখনো তো কিছু চাই নাই, তো একটা জিনিস চাই দেখি, এই যে উপদেষ্টা পরিষদের আকার নাকি বাড়ানো হবে, পত্রিকার দেখলাম দেবপ্রিয়রে নিবেন, হ্যাঁ দেখলাম কোন বেসরকারি মেডিকেল কলেজের কোন প্রফেসরে বানাইতেছেন, সত্য মিথ্যা জানি না, পত্রিকায় দেখেছি আর কি। আমার একটা বিশেষ অনুরোধ, দুইখান ইন্ডিয়ান নায়িকারে নেন উপদেষ্টা পরিষদে, মন্ত্রী হইলে নাকি মানুষের হৃদয় জয় করার চেষ্টা করতেন আপনি। হ্যাঁ আল্লাহ, আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা যদি পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা। এই কাজ করেন, মানুষের হৃদয় জয় করতে পারবেন কিনা জানি না, তাই আমার হৃদয় জয় করে দিবেন ইনশাল্লাহ। আমি অপেক্ষায় থাকলাম আসিফ নজরুল, আমারে খুশি করে দিয়েন। দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক, আপনারা যে নিউজগুলো দেখেছেন দেখেই কিন্তু বুঝতে পেরেছেন কি বিষয় নিউজটি দেখেছেন, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে পছন্দ করেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবর সবার আগে দেখতে পারবেন। দর্শক, তাহলে বেশি কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী দেশের কোনো আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।